এত কাজ করে তোমার ভাই? আমি তো ভাবলাম বেকার বোধহয়। না মানে আমি দু একবার একটি মেয়ের পিছু পিছু ঘুরতে দেখেছি তোমার ভাইকে। আদি, এই তোমরা এত কি কথা বলছিলে বলো তো? দেখে মনে হচ্ছিল যে একে অপরকে অনেক দিন ধরে চেনো। না না প্রীতি, অনেক দিন ধরে চেনা তো দূরের কথা, আমি ওনাকে একেবারেই চিনি না। হ্যাঁ সেটাই তো ভাবছি। পল্লবীদি তোর থেকে বয়সে বড়, তাই কলেজের ফ্রেন্ড হওয়ার তো কোনো চান্সই নেই। আর পল্লবীদি একটু ইন্ট্রোভার্ট টাইপের, সেরকম সোশ্যালাইজও করে না। ঠিক বলেছো প্রীতি, আমি সবার সঙ্গে খুব একটা কথা বলি না, আর যাদের মাথায় ছিট আছে তাদের সঙ্গে তো একেবারেই কথা বলি না। ও হ্যাঁ প্রীতি, তোমার ভাই কি কাজ করে গো? আদি আদি তো ড্যাডের রাইট হ্যান্ড, আর আমাদের পার্টির ম্যাক্সিমাম দায়িত্ব হচ্ছে আদির ওপরে। আমার ভাইকে কিন্তু সবাই খুব ভালোবাসে জানো তো, ও খুব ফেমাস, ও অনেক সমাজসেবাও করে। ও তাই, এত কাজ করে তোমার ভাই? আমি তো ভাবলাম বেকার বোধহয়। না মানে আমি দু একবার একটি মেয়ের পিছু পিছু ঘুরতে দেখেছি তোমার ভাইকে। সেটাও বোধহয় কোনো পার্টিরই কাজ হবে, তাই না? হ্যাঁ রে জিনুক, একটা কথা বলতো। বড় বাড়ি, টাকা পয়সা ওসব তো হলো, তুই ওই বাড়িতে খুশি আছিস তো? হ্যাঁ মা, আমি খুব খুশি, তুমি কোনো টেনশন করো না তো। আচ্ছা মা, তাহলে এখন রাখি, সম্রাট খেয়ে কি বললো তোমাকে জানাবো। সাবধানে থাকিস। হ্যাঁ দোমা, বাই জিনু, ভালো থাকিস। বাই জিনুক, বাই বাই। মা এই তো দুদিন ধরে কি মন মরা। এই ঝিনুকের সাথে কথা হয়ে গেল, একদম সেই চেনা হাসিটা আবার ফিরে এসেছে। এই তুমি পেছন পেছন ঘুরছিলি বলতো? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড কোথা থেকে হবে, কোথা থেকে হবে? আরে কানটা ছাড় বলছি। কোথা থেকে হবে গার্লফ্রেন্ড? যা তা একটা বলে দিয়ে গেল আর তুই বিশ্বাস করে নিলি? দাঁড়া, আমি ড্যাডকে বলছি, দাঁড়া এক্ষুনি বলবো। এই না না না, বাবাকে বলতে আসিস না এসব কথা। আরে দাঁড়া তো, দেখতে দেখতে কে ফোন করেছে। এই দেখ কে ফোন করেছে। ধরবি না। হ্যালো প্রীতি, হ্যাঁ ড্যাড, তোমার ছেলে এখানেই আছে, এই তো আমার সামনে। ও এখানে কি করতেছে? ওরে যে আমি একটা জরুরি কাজে পার্টি অফিসে যেতে বললাম, ফোনটা ওরে দাও। এই নে ধর। হ্যালো। না কোনো দিক খেলবো না আমি। তোরে যে আমি জরুরি কাজে পার্টি অফিসে যেতে বললাম, তুই প্রীতির শ্বশুর বাড়ি কি করতেছিস? বাবা, ওই দিদির শ্বশুর বাড়ির এখানে না ড্রেনের সমস্যা দেখা দিয়েছে, তো এই নিয়ে খুব গন্ডগোল হচ্ছে, লোকজন ঝামেলা করছে, তো আমি সেই সমস্যাটা মেটাতে চলে এলাম আর কি। ও আচ্ছা ঠিক আছে, ঝামেলা মিটিয়ে তুমি তাড়াতাড়ি পার্টি অফিসে এসো। হ্যাঁ আমি ওখানে যেতেছি। হ্যাঁ আসছি। ছেলেটা কাজের হয়েছে কিন্তু। এই আমি যে এখানে এসেছি সেটা বাবাকে জানানোর খুব দরকার ছিল নাকি রে? এই মেয়েদের পেছন পেছন যে ঘুরছিস সেটা যে ড্যাডকে জানালাম না, তার জন্য আমি থ্যাঙ্কস বল। হ্যাঁ, আর এইবারের জন্য আমি ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম থেকে যদি এটা হয় না, তাহলে তোর কপালে দুঃখ আছে, মনে থাকে যেন। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে। যা তুই ভেতরে যা। আবার বেশি কথা, চুপ। কপালটাই খারাপ, জিলিপি খাওয়াতে এলাম, কানমোলা খেয়ে গেলাম। হ্যালো, সে কখন থেকে ট্রাই করছি, এতবার ওয়েটিং বললো কেন? ও সরি, আসলে আমি খেয়াল করিনি, মায়ের সাথে কথা বলছিলাম। সেটাই স্বাভাবিক, এর আগে তো আমি ফোনই করিনি। তুমি কার সাথে কথা বলছিলে সেটাই জানার ছিল, জেনে নিলাম। ও ওকে, মায়ের সাথে কথা বলছিলে? এতক্ষণ মায়ের সাথে কি কথা বলছিলে? আসলে আমি মাকে জিজ্ঞেস করছি।
আগে তুমি বাড়ি এসো, তারপর বলবো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওয়াও, সারপ্রাইজ। ওকে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ মিটিয়ে বাড়ি ফিরছি। আচ্ছা, ঠিক আছে। বাই, সি ইউ। সারপ্রাইজ। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। আপনি তো ভেতরে ছিলেন, আপনি বাইরে কি? চুপ করুন। আপনার দিদি যদি জানতে পারে যে মেয়েটার পিছু পিছু আপনি ঘোরেন, সেই মেয়েটা আর কেউ নয় আমি, সেটা ভালো দেখাবে? দেখুন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমার কোনো বাজে উদ্দেশ্য ছিল না, এখনো নেই। আসলে কি বলুন তো, আজকে আমার না ব্যাড লাকটাই খারাপ যাচ্ছে। যাই করছি সব ভুল হয়ে যাচ্ছে। এই সমস্ত অভদ্রতমগুলো না প্লিজ বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন এবার। সেটা আপনার জন্য, আমার জন্য, দুজনের জন্যই ভালো। দেখুন, অনেক দিন বাদে দুটো পরিবার এক হয়েছে, অনেক কষ্টে এক হয়েছে, নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য, মান অভিমান কাটিয়ে এক হয়েছে। আপনি চান আপনার জন্য আবার আগের পরিস্থিতি তৈরি হোক? আদিত্য আঙ্কেল নিশ্চয়ই কোনো বড়সড় ভুল করেছে, তাই মামা আদিত্য আঙ্কেলকে তখন থেকে বকে যাচ্ছে। আমি আঙ্কেলের সাথে আর কথা বলবো না। আঙ্কেল বারবার মামামকে রাগিয়ে দিচ্ছে। আর বাবা, আপনি তো আমার কথাটা বুঝতেই চাইছেন। করুন, শুনুন, ভবিষ্যতে যেন আপনাকে এই বাড়িতে আমি আর আসতে না দেখি। আর আমার সামনে তো নাই। ম্যাডাম, এই ব্রেসলেটটা আমাদের দুজনকে আবার দেখা করাবে, করাবেই। ওয়াও, পরীর মতো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, চট করে গিয়ে ফ্রেশ হয়ে এসো, তারপর সারপ্রাইজ। সারপ্রাইজের জন্য ফ্রেশ হয়ে আসতে হবে। ইয়েস। ওকে।